সাবেক আইসিটি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক গ্রেফতার হয়েছেন। আজ মঙ্গলবার বিমানবন্দরে তাকে আটক করা হয়। দেশ ছেড়ে পালাতে গিয়ে বিমানবন্দরে আটক হলেন সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। বাংলাদেশে আটক প্রাক্তন তথ্য প্রযুক্তি মন্ত্রী, ঢাকা বিমানবন্দরে আটক জুনায়েদ পলক। বাংলাদেশের প্রাক্তন তথ্য প্রযুক্তি মন্ত্রী জুনায়েদ পলক দেশ ছেড়ে পালানোর সময় আটক বাংলাদেশের প্রাক্তন মন্ত্রী। কিছুক্ষণ আগেই আপনাদেরকে জানাচ্ছিলাম যে সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক তিনি হযরত শাহজালাল বিমানবন্দর থেকে তাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করেছে। এ সময় তিনি ঢাকা থেকে দিল্লি যাওয়ার চেষ্টা করছিলেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে পালানোর চেষ্টাকালে আটক করা হয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে। সম্মানিত দর্শক মণ্ডলী, পালাতে গিয়ে বিমানবন্দরে আটক হয়েছেন সেই জুনায়েদ আহমেদ পলক, অর্থাৎ তথ্য যোগাযোগ প্রতিমন্ত্রী, যে নাকি এই আন্দোলনের ভিতরে যে কি অবস্থা করেছে আপনারা সকলে জানেন। ইন্টারনেট, ফেসবুক, ইউটিউব সবকিছু বন্ধ করে দিয়েছিল যাতে করে মানুষ এই সমস্ত বিষয়ে প্রচার প্রসার না করতে পারে। যাই হোক, বিস্তারিত তুলে ধরবো। তাহলে কেন অনেক এমপি মন্ত্রী ভিআইপিরা তারা দেশ ছেড়ে পালিয়েছেন, কিন্তু হঠাৎ কেন এই জুনায়েদ আহমেদ পলক বাংলাদেশ ছাড়তে পারলেন না, তিনি গ্রেফতার হলেন। বিস্তারিত তথ্য তুলে ধরবো ভিডিওতে। এই জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, এক সেকেন্ডেও না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। বাংলাদেশে আটক প্রাক্তন তথ্য প্রযুক্তি মন্ত্রী, ঢাকা বিমানবন্দরে আটক জুনায়েদ পলক। বাংলাদেশের প্রাক্তন তথ্য প্রযুক্তি মন্ত্রী জুনায়েদ পলক দেশ ছেড়ে পালানোর সময় আটক বাংলাদেশের প্রাক্তন মন্ত্রী। মৈত্রী, আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। মৈত্রী, হাসিনা জামানার আরো একজন মন্ত্রী, তাকে আটক করা হলো কি কারণে? এখনো পর্যন্ত সেই কারণ খুব একটা স্পষ্ট নয়, তবে যেটা জানা যাচ্ছে যে বাংলাদেশের তথ্য প্রযুক্তি মন্ত্রী, আওয়ামী লীগের অন্যতম নেতা এবং তরুণ মুখ জুনায়েদ আহমেদ পলক, তিনি ঢাকা বিমানবন্দর থেকে তিনি বিমান ধরতে এসেছিলেন এবং সেই সময় ঢাকা বিমানবন্দরে তাকে আটক করা হয় এবং এই মুহূর্তে তাকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে এবং বিস্তারিত জিজ্ঞাসাবাদ চলছে। তিনি কি কোনোভাবে এইরকম একটা উত্তপ্ত পরিস্থিতিতে বাংলাদেশ ছাড়তে চাইছিলেন না, সেই কারণে তাকে আটক করা হলো? আমরা আবারও যোগাযোগ করবো। এই মুহূর্তে আপনাদেরকে যে খবর জানাচ্ছি, ঢাকা বিমানবন্দরে আটক বাংলাদেশের প্রাক্তন মন্ত্রী জুনায়েদ পলক। বাংলাদেশের প্রাক্তন তথ্য প্রযুক্তি মন্ত্রী জুনায়েদ পলক, তাকে ঢাকা বিমানবন্দরে আটক করা হয়েছে। লাবণী, আমি এই মুহূর্তে আছি বিমানবন্দরের বিএপি যে টার্মিনালটি রয়েছে সে টার্মিনালে। কিছুক্ষণ আগে এখানে আইসিটি যে প্রতিমন্ত্রী রয়েছে জুনায়েদ আহমেদ পলক, তিনি দেশ থেকে পালিয়ে যাওয়ার সময় এখানে উৎসুক জনতা তাকে আটক করে এবং আটক করার পরে আমরা দেখেছি তাকে সেনাবাহিনীর কাছে বুঝিয়ে দেওয়া হয়। এই মুহূর্তে তাকে ভিআইপি যে টার্মিনাল রয়েছে সে টার্মিনালে সেনাবাহিনীর হাতে তাকে তুলে দেওয়া হয়েছে। কিছুক্ষণ পরে হয়তোবা সেনাবাহিনীর সদস্যরা তাকে এখান থেকে নিয়ে যাবেন এবং এই নিয়ে যাওয়ার জন্য এখানকার যে এয়ারপোর্টের আশেপাশে যে উৎসুক জনতা রয়েছে তাদের মধ্যে এক ধরনের উত্তেজনা দেখা যাচ্ছে। তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন, স্লোগানগুলো মুখরিত রাখছেন পুরো এয়ারপোর্টের যে ভিআইপি টার্মিনালটি রয়েছে সেটি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে জনতা দাঁড়িয়ে আছে, তাদের যে ক্ষোভ তারা সেটি প্রকাশ করার চেষ্টা করছে এবং বলছে যে বৈষম্য ছাত্র আন্দোলনের যে আন্দোলন, সে আন্দোলনকে ক্ষতিগ্রস্ত করার জন্য, বন্ধ করার জন্য এই পলক ইন্টারনেট বন্ধক সংযোগ করে দিয়েছে। বিদেশি যারা রেমিটেন্স যোদ্ধা রয়েছে তারা তাদের জন্য দেশের টাকা ফেরাতে পারে নাই, কোনোভাবেই তারা সেগুলো করতে পারে নাই। আমরা দেখছি তারা স্লোগানে পুরো এলাকাটাকে উত্তেজিত করে রেখেছে। আমরা দেখানোর চেষ্টা করছি যে এখানকার যে অন্যান্য যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছে, অর্থাৎ এয়ারপোর্টের নিরাপত্তা কাজে নিয়োজিত যারা রয়েছে, তারা বারবার চেষ্টা করছে তাদেরকে ঠান্ডা করার জন্যে, তারা যাতে কোনোভাবে কোনো বিশৃঙ্খলা না করে। এবং সেনাবাহিনীর যেসব সদস্যরা রয়েছে তাদেরকে এই মুহূর্তে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, তাদেরকে এই মুহূর্তে সেনাবাহিনীরা ওইখানে পলককে রাখা হয়েছে এবং সেনাবাহিনীর বিপুল সংখ্যক সদস্য উপস্থিত রয়েছে যাতে করে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি সেনাবাহিনীর যে সদস্যরা রয়েছে তারা এই মুহূর্তে ভিআইপি টার্মিনালের ভেতরে তাদেরকে রাখা হয়েছে, পলককে রাখা হয়েছে এবং তাকে ধরা হয়েছে। একটু কথা বলি আপনার সঙ্গে, একটু কথা বলি আপনার সঙ্গে, তাহলে একটু কথা বলতে দেন।
আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে এখানে যে টার্মিনালটি রয়েছে সে টার্মিনালে তাকে মূলত আটক করা হয়। প্রথম এয়ারপোর্ট কর্তৃপক্ষ তাকে দেখে এবং দেখার পরে এয়ারপোর্ট কেন্দ্রিক যেসব সাধারণ মানুষ রয়েছে এবং বিদেশগামী যেসব যাত্রী রয়েছে তারাও আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং তারা তাদের যে এতদিনের যে চাপা ক্ষোভ সেটি তারা প্রকাশ করার চেষ্টা করছে এবং তারা বলছে যে তারা যে বিদেশ থেকে তারা যে টাকা পাঠানোর জন্য পরিবারের জন্য চেয়েছিলেন, ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে পলক সেটি তাদেরকে করতে দেয়নি এবং বিভিন্নভাবে এবং তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে। সে হয়রানির প্রতিবাদে তারা বিক্ষোভ করছে এবং তারা বলছে অতি দ্রুতই তাকে এখান থেকে নিয়ে যেতে হবে এবং আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর যে নিরাপত্তা রয়েছে সেই নিরাপত্তা তারা এখানে জোরদার করেছে। এখানে এয়ারপোর্টের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে এবং সেনাবাহিনীর সদস্যরা তাকে ভিআইপি যে টার্মিনালের যে রুমটি রয়েছে বিআইপিদের বিশ্রামাগার সেখানে তাকে এই মুহূর্তে রাখা হয়েছে যাতে করে কোনোভাবে না যেতে পারে। আরেকটা বিষয় জানিয়ে রাখি যে গতকালকে আমরা দেখেছি যে এয়ারপোর্টে 6 ঘন্টা সব ধরনের ফ্লাইট বন্ধ ছিল এবং সবগুলো ফ্লাইট বন্ধ থাকার কারণে যাতে করে কেউ পালিয়ে যেতে না পারে বাংলাদেশ থেকে, যারা বিভিন্ন এমপি মন্ত্রীরা রয়েছে যারা বিভিন্ন অপরাধ করেছে তারা যেন পালিয়ে যেতে না পারে সেজন্য ব্যবস্থা করা হয়েছে। তবে পুরো এয়ারপোর্ট কেন্দ্রিক নিরাপত্তা জোরদার করা হয়েছে, সেনাবাহিনীর সদস্যরা কাজ করছে এবং যাতে করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেটা করা হচ্ছে। আর দেশ থেকে যাতে করে কেউ যেন পালিয়ে যেতে না পারে সে ব্যবস্থা করা হয়েছে। তো লাবণী, এ ছিল। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছেন প্রধানমন্ত্রী যতটুকু সময় ক্ষমতার অধীনে ছিলেন ওই সময় পর্যন্ত কিন্তু আমরা প্রায় 1 সপ্তাহ ধরে এটাই দেখেছি যে গোপনভাবে তারা একজন এমপি মন্ত্রী দেশ ছেড়ে তারা পালিয়েছেন। কিন্তু এখানে ইন্টারনেট 1 সপ্তাহ যাবৎ বন্ধ থাকার পর যখন ইন্টারনেট চালু করেছে এরপরেও কিন্তু আপনারা লক্ষ্য করেছেন কিছু সময় কিছু মুহূর্ত ইন্টারনেট বন্ধ ছিল। আর এই সমস্ত মুহূর্তগুলোতেই কিন্তু তারা বাংলাদেশ ছেড়ে পালিয়েছে। বিশেষ করে আপনারা জানেন প্রধানমন্ত্রী যে সময় পালিয়েছে ওই সময়টাতেও কিন্তু ইন্টারনেট 1 থেকে 1.5 ঘন্টা বন্ধ ছিল। তারপর হঠাৎ করে ইন্টারনেট চালু হয়েছে, আমরা খবর পেয়েছি প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়েছেন। প্রিয় দর্শক, এখানে এই জুনায়েদ আহমেদ পলক কিন্তু এই আন্দোলনরত অবস্থায় যেখানে বাংলাদেশের এই সংকটময় পরিস্থিতি এ সময়ও কিন্তু জনগণের বিরুদ্ধে কথা বলেছেন, হুমকি তুমকি দিয়েছেন। বিশেষ করে প্রবাসীরা যাতে রেমিটেন্স পাঠায়, যখন প্রবাসীদের থেকে এই কথা শুনেছেন যে তারা রেমিটেন্স পাঠাবে না, তখন রেমিটেন্স না পাঠালে তাদেরকে দেশে আসতে দেওয়া হবে না এমন হুমকিও দিয়েছিলেন এই জুনায়েদ আহমেদ পলক। ইতিমধ্যে তার কি পরিস্থিতি হয়েছে যেখানে বাংলাদেশ থেকে সে পালিয়ে যেতে গ্রেপ্তার হয়েছেন জুনায়েদ আহমেদ পলক। প্রিয় দর্শক, আপনাদেরকে রিকোয়েস্ট থাকবে যে এই জুনায়েদ আহমেদ পলক এমনকি আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা যারা পালিয়েছে এখনো পালাতে চেষ্টা করছেন তাদের সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।